এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় কোনো রকম সুস্থ আছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাসি ঘর ঝাড় দিয়ে বাসি বাসন ধুয়ে সবার প্রথমে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম। আর এখন বাজে 11:42, আর আজকে হলো শনিবার। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর প্রচণ্ড গরমে একদম নাজেহাল অবস্থা। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে। আর এই গরমের মধ্যেও কিন্তু আমি উনুনে রান্না করলাম, কারণ আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে। আর একে তো গরম, মানে ঠান্ডা জিনিস খাওয়ার ইচ্ছে করে সবসময়, আর তার মধ্যে আমার হয়েছে সর্দি জ্বর। জ্বরটা সেরেছে, কিন্তু প্রচণ্ড সর্দি, গলা ব্যথা করছে, আর এদিকে আবার মাথা ব্যথাও করছে। তবুও বারবার ঘন ঘন ফ্রিজের জল খেতে হচ্ছে, কারণ ভীষণ গরম পড়েছে। তো চলো কী কী রান্নাবান্না করলাম তোমাদের একটু শেয়ার করি। আর যতই গরম পড়ুক, কাজগুলো তো গুছিয়ে করতেই হবে। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো এখানে বানিয়েছি পুঁই শাক আলু দিয়ে মাছের ঝোল, এই দেখো। আর এখানে ভাত সব ফ্যানের হাওয়ায় ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এখানে বানিয়েছি হলো ডাল। তো এই হলো আজকে রান্নাবান্নার রেসিপি। রান্না করে সব মেঝেতে রেখে দিয়েছি, আর ফ্যানের হাওয়ায় ঠান্ডা হচ্ছে, মানে গরম গ্যাসটা আগে যাক, তারপরে ঢেকে রাখবো। বন্ধুরা এই দেখো, স্নান করে চলে আসলাম। আর এখন বাজে 1:52, মানে এত প্রচণ্ড গরম পড়েছে, মানে ঘরে এসেই মনে হচ্ছে একদম ঘরটা আগুন দিয়ে, মানে গরমে কি বলে, কিসের মতো গো, কি থাকে ঘরে, কি থাকলে গরম হয়? হিটার, হ্যাঁ, ঘরের মধ্যে হিটার আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু সেই সুন্দর করে পুজো করে নিয়েছে। দাঁড়াও তোমাদের একবার দেখি। সত্যি খুব সুন্দর করে পুজো করে নিয়েছে, আর ফুলগুলো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমার তো দেখেই ভালো লাগে। এই ভাত খাবে না? ভাত খাবে না? আসো। কেমন গরম মা? গরম কেমন? ওই বন্ধ কর, ভিডিওটা বন্ধ কর, আগে বন্ধ কর একটু। হ্যাঁ, এদিকে তাকা। গরম কেমন? ভালো গরম। গরমটা কেমন লাগতেছে? ভালো, খুব ভালো। তো আমরা খেতে বসে গেলাম। আর এখানে ডাল, পুঁই শাকের তরকারি, মাছ দিয়ে, আর মাংস মা দিয়েছে। কালকে না ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে হলো পরদিন সকালবেলা, রাতে বিনুনি করে শুয়েছিলাম, তাই চুলগুলো খুলে দিলাম বিনুনিটা। আর সকাল সকাল চুল আঁচড়ে নিচ্ছি একদম পরিষ্কারভাবে। আর চুলটা চিরুনি করার পরেও দেখো কতটা কোঁকড়ানো হয়ে আছে। তো ভাবলাম যে না, ভিডিওটা কন্টিনিউ করি, দুদিনের ব্লগ একসাথে দিব। তো আজকে হলো রবিবার, আর সোমবারে তোমাদের ভিডিওটা দিতে চেয়েছিলাম, কিন্তু দিতে পারিনি এডিটিংয়ের কারণে। সেই জন্য আজকে পরদিন মঙ্গলবার, আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর রুমাল না, রেমাল। তো ঝড়টা হচ্ছে, আর ঝড়ের আবহাওয়াটা কিন্তু আমাদের এদিকেও এসেছে, মানে হাওয়া হচ্ছিল, আকাশটা একদম অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বি কেয়ারফুল। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। প্রচণ্ড গরম, বলে বোঝানোর মতো নয়। বেশ কয়েকদিন কলকাতায় যেমন শোনা যাচ্ছিল গরম কমার কোনো নাম নেই, ঠিক সেরকমই আমাদের এদিকে গরম হচ্ছে। এখন বুঝতে পারছি কলকাতায় ঠিক কতটা পরিমাণে গরম ছিল। তো যাই হোক, এত গরমে তো গরমেই হাঁপিয়ে যাচ্ছি। তো বিছানার মধ্যে কাপড়গুলো ছিল, কাপড়গুলো ভাঁজ করে সাইড করে নিচ্ছি। তারপরে বেড কাভারটা মানে তুলে ভালো করে পেতে নেব। তো বেড কাভারটা চেঞ্জ করব না, কালকেই একটা বেড কাভার চেঞ্জ করলাম। আর শরীরটা না বিশেষ ভালো নেই, সেই কারণে ধুতে পারবো না যেহেতু, সেজন্য কিন্তু বেড কাভারটা তুললাম না। এভাবেই ঝেড়ে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এদিকে সোফার মধ্যে বালিশ টালিশগুলো রেখে দিলাম, বালিশগুলো গুছিয়ে এখন জায়গা মতো রেখে দিব। আর তারপরে আরও সারাদিনে অনেক কাজ রয়েছে। গরমে না একদম ইচ্ছে করছিল না কাজ করতে। আর এই দেখো সুন্দরভাবে গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। ভাত হয়ে গেছে, এবারে সবজি বানাবো। আর রান্নাঘরে দেখো প্রচণ্ড গরমের দিকে, রোদের তাপে দেখতেই পাচ্ছ রান্নাঘর। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, আর স্নান করে চলে আসলাম। এখন বাজে 1:45। আর রান্নাবান্না করে একদম অবস্থা পুরো খারাপ, একদম ভীষণ অসুস্থ মানে বোধ হচ্ছে। এত প্রচণ্ড গরম পড়েছে, মানে বলার মতো না। তো মিমির বাবাও স্নানে গেছে, মিমিরও স্নান হয়ে গেছে, আমিও স্নান করে চলে আসলাম। আর মা কত সুন্দর করে চিরুনি করে দিয়েছিলে, ও মা পাউডারও দিয়ে দিয়েছে, বাহ খুব সুন্দর লাগছে। একটা গান বলো তো। হরে নমঃ হরে নমঃ হরে বাবা গুন্না খেয়া খায়ো ওলালা কষি 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 খায়ো ওলালা দুধু পিয়েंगे हम तो दूध पिएंगे टैबलेट से करी करी दूध पिएंगे।
কেউ বলবে যে ছেলে ছেলে মানুষও এত সুন্দর করে পুজো করতে পারে। হ্যাঁ, তোমাদের দাদাভাই পুজো করেছে, আর দেখো কত সুন্দর করে ফুলগুলো সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু। তো এবারে সন্ধেবেলা একবারে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করে, বাসন কোসন সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ঘর গোছাতে। তো এখানে গামছাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, গুছিয়ে রাখলাম, আর এখানে এই যে লাফারটা কুশনের মতো করে সাজিয়ে রাখলাম। এবারে টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি, আর টেবিলটা কিন্তু আগের পজিশনে নেই, আবার অন্য জায়গায় নিয়ে এসেছি। তো জানলা দিয়ে হাওয়া ঢোকার জন্য জানলাটা খুলে রেখেছি। এবারে মিমির যে জামা কাপড়গুলো, গেঞ্জি প্যান্টগুলো রয়েছে সেগুলো ভাঁজ করে একদম রেখে দিব, তাহলেই ঘর পরিষ্কার, ঘর ঝাড় দিয়ে নেব, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ, 792 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। 1K হতে কিন্তু আর খুব বেশি দেরি নেই, আর খুব শীঘ্রই সেলিব্রেশন হতে চলেছে, আর সুন্দর সুন্দর ব্লগও নিয়ে আসবো। চলো বন্ধুরা, এত গরমে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল আরও একটি ভিডিওর সাথে। টাটা।